তো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো দেখো, আজকে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এটা কিনে নিয়ে এসেছি লুচি আর তরকারি, কারণ আমার জামাইবাবু এসেছে। আমার শরীর খুব খারাপ, আমাকে নিয়ে ভুবনেশ্বর ডাক্তার দেখাতে যাবে। জামাইবাবু রাত 4টে থেকে উঠে চলে এসেছে, এখানে প্রায় 5:30টার সময় পৌঁছে গেছে। আর দেখো নিয়ে এসেছে কত রকম ফল। আমি বলছি এত ফল এত মিষ্টি কী হবে, বলে আমি পেশেন্ট দেখতে এসেছি, রুগী দেখতে এসেছি, শালি হয়তো তাই আর কি করছে। বলে পেশেন্ট দেখতে আসলে মানুষ কী নিয়ে আসে, ফল তো নিয়ে আসে নাকি। ফল আমি বলি এত ফল মিষ্টি, আরও সে বাড়িতে পাঠিয়েছে কিছু বাচ্চাদের জন্য। আর দেখো সকাল সকাল আমি কাজ খুব কম করতে পারি বলে ওই জন্য লুচি তরকারি কিনে নিয়ে এসেছিলো, তার সঙ্গে জামাইবাবু মিষ্টি এনেছিল, মিষ্টি আর একটু শসা কুচিয়ে দিয়েছিলাম। জামাইবাবু খেলো সকালবেলা, আর হাজব্যান্ড খেলো চপ মুড়ি আর ঘুগনি এনেছিল দোকান থেকে। দেখো বাচ্চাদের জন্য জামাইবাবুর তো ভুসিমাল দোকান আছে, তো কত চকলেট ক্যাডবেরি চিপস ওগুলোও নিয়ে এসেছে। তো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন আমি ওই যে খেতে দিয়েছি টেবিলে, দিয়ে আমি খাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমি চা বসিয়েছি, আমিও স্নান করে চলে এসেছি, আমি চা খাবো আর জামাইবাবুকে চা দেবো। এই যে সে সে ঘর থেকে পুচকি সোনা এসছে, দাদার সাথে মুড়ি খাচ্ছে বসে বসে। দেখো চা ছেঁকে নিয়েছি। তো জামাইবাবুরও সুগার আছে, হাজব্যান্ডেরও সুগার আছে। সুগার ফ্রি বড়ি দিয়ে একটুখানি চা, ছোটো করে চা এলো তো ছোটো করে চা দিলাম। দুষ্টু সোনাকে খাওয়াতে পারছে না, সকাল থেকে কিছু খেতে চায়নি, বদমাইশি করছে। ওই ওর সঙ্গে বক বক করে ভুলিয়ে ভুলিয়ে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছে। তো এখন আমি চা খেয়ে নেবো, চাটা করে তারপরে দেখো বাইরে উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ভাত করে নেব, কারণ রাত 9:30টায় ট্রেন আছে। 9:30 বলছে, কিন্তু ট্রেন তো লেটে থাকে। তো তাড়াতাড়ি দুপুরে কাজ টাজ গুছাতে হবে। জামাইবাবু বললো বেশি কিছু করো না, সিদ্ধ ভাত করে ফেলো, কোনো তরকারি করতে হবে না, তোমার শরীর ভালো না। তাও একজন মানুষ এসছে, সিদ্ধ ভাত কি দেওয়া যায় বলো। এই যে কাটা মাছ এনেছিল, এই মাছের ঝোল, আর এই যে পুঁইশাক কুমড়ো মাছের মাথা দিয়ে তরকারি এই যে কেটে রেখেছি। আর সজনে শাক ছিল, সজনে শাকের ভাজা। একটা পুঁই পাতা আছে চচ্চড়িতে দেবো বলে। সব কিছু কেটে বেটে উনুনের কাছে চলে এসেছি বাইরে। তো মাছগুলো দেখো এক এক করে ভেজে নেব। সব মাছগুলো ভেজে নেওয়ার পরে ঘন্টটা বসিয়ে দেবো। তো ঘন্টটা করে নেওয়ার পরে মাছের মশলা হয়নি, একটা একটা মশলা করছি। খুব আস্তে ধীরে স্লোভাবে কাজ করি, কারণ এই যে কোমরে ভীষণ পেন হয়, পেটে পেন হচ্ছে, কোমরে পেন হচ্ছে, কাজ করতে ভীষণ কষ্ট হয় আমার। তাও একার ঘরে কী করব বলো, করতে তো হবে। কতগুলো ডাক্তার দেখালাম, রিপোর্ট করে করে একবারে হাল্লা হয়ে যাচ্ছে, কিছুতেই কিছু সুরাহা হচ্ছে না। কি হবে, ভগবান কি কপালে রেখেছি জানি না। তো যন্ত্রণা আমি ভোগ করছি, তাই আমার কষ্ট হচ্ছে। আমার ব্যথা যন্ত্রণা আমি কি কারোর গায়ে দিয়ে তাকে উপলব্ধি করাতে পারবো? একদমই না। তো এই দেখো 5 ফোড়ন পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। উনুনে রান্না করলে কি হয় বলো তো, একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। দিয়ে তাড়াহুড়া করে রান্না করে নেতা বাসন করে ওদেরকে খেতে দিয়ে বাসন টাসন মেজে একটু শুয়ে যে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে ঘুম টুম থেকে উঠে আবার রাত্রির জন্য মুড়ি টুড়ি নিয়ে যেতে হবে, ভাবছিলাম বেগুনি টেগুনি ভাজবো। তো জামাইবাবু বললো কিচ্ছু করতে হবে না, ছোলা সিদ্ধ করা ছিল সকালে, সেই ছোলা সিদ্ধটাকে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটু সাঁতলে নিলাম, নিয়ে সেটা প্যাকিং করলাম চানাচুর। তারপরে ওরা তার খায় লঙ্কা পেঁয়াজ মুড়ি এসব রাত্রের খাবার। আর ছানা কাটিয়েছিলাম, ছানা কৌটোয় করে নিয়ে গেছিলাম, ও খায়নি, আমি খেয়ে নিয়েছি ছানাটা। সবেদা নিয়ে গেছিলাম, আপেল নিয়ে গেছিলাম ট্রেনে বসে বসে খাওয়ার জন্য। তো এইভাবে রাতটা পার করে দিয়েছিলাম আর কি। তো এই দেখো ঘন্টটা বসিয়ে দিলাম, সবজিটা কষে নিয়ে পুঁই পাতাগুলো দিয়ে দিলাম।
অনেক দিন ব্লগ দিতে পারিনি, তার কারণ আমার শরীর ভীষণ খারাপ। উপর থেকে দেখে বোঝা যায় না। যাই হোক, 2-4টা রিলস দিয়ে আমার ডিউটি পালন করছি আর কি, এরকমভাবে চলছে। মাছের মুড়ো 2টো দিয়ে দিলাম। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে, আমি না মাছ মাংস ভালো খেতে পাচ্ছি না। আমাকে পুঁই ডাঁটা খেতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে। তো আজকেই তাড়াহুড়ো আছে, আজকেই পুঁই ডাঁটা নিয়ে চলে এসেছে। আর রেখে দিলে শুকনো হয়ে যাবে। পুঁই ডাঁটার লোভও ছাড়তে পারছি না। এদিকে আমাদেরকে বেরোতে হবে, 9টায় ট্রেন আছে, মানে 7:30-8টার দিকে স্টেশনে যেতে হবে। আর বাইকে তো যাওয়া যাবে না, 3জনই আছি, মোটা মোটা মানুষ, একটা বাইকে 3জনকে হবে না, ওই জন্য টোটো ভাড়া করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর বেটা ছেলেরা তো খেয়ে দিয়ে হাত ধুয়ে ঘুমিয়ে পড়বে, তারা তো আর কিছু গোছাবে না বলো। আর যেটাই না নিয়ে যাব রাস্তায় গিয়ে সেটাই অসুবিধা হবে। খুঁটিনাটি যেন সংসার পাতি আছে, কতগুলো রিপোর্ট, সেগুলো গুছোতে হবে। তেল, সাবান, জলের বোতল, আয়না, চিরুনি, সিঁদুর, এসব তো নিতে হবে সঙ্গে। তো দেখো, ঘন্টটা নামিয়ে নিয়েছি, নিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। খুব লাইট খাবার খেতে বলে ডাক্তার, তবুও হয় না আমার, ঠিক তেলটা পড়ে যায় কেন কি জানি, বলতে পারবো না। আর নিজে রান্না করে না নিজেই খেতে পারি না, এমন শরীরটা হয়েছে। মাছ মাংস তো একবারে মানে করবো রান্না, কিন্তু খাওয়ার সময় খেতে পারবো না, খালি বমি বমি ভাব হবে, এরকম হবে। তো দেখো, বেশি হাবড় জাবড় খেতে চায় না বলে 4টা পটল দিয়েছি, শুধু মাছের ঝোলটা একটু একটু ঝোল রাখবো। এই যে জামাইবাবুর তো সুগার আছে, হাজব্যান্ডেরও সুগার আছে, কেউ আলু খায় না। তো এই হচ্ছে যে রান্না। আর এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, সজনে শাকটা ভাজবো লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে। যে সজনে শাক বালতিতে জলে দিয়ে রেখেছি। আমার কাজ করতে সত্যি খুব কষ্ট হয়, কারণ এত বড় ঘর দুয়ার, কোনটা তুমি করবে না বলো। ঘর পরিষ্কার করতে হবে, কাপড় জামা কাচতে হবে, কোনটা করবে না। ডাক্তার সবসময় বলছে রেস্টে থাকতে, বিশ্রামে থাকতে, হয়তো সেটা আর হচ্ছে কোথায়, সবই করতে হবে। এই যে ফাইনাল লুক দেখে নাও, মাছের ঝোল, শাক ভাজা, ভাত, ঘন্ট। এই যে ভাত বেড়ে দিয়েছি এখন। ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। এখন বাজে 7:30 বাজতে যাচ্ছে। আমি বেরিয়ে পড়েছি, আমি যাব ডাক্তারের কাছে ভুবনেশ্বর। আমার জামাইবাবু এসেছে, সারাদিন তোমাদের সাথে মানে সামনে আসতে পারিনি, আর ভয়েস দিতে পারিনি, এমনি পরে ওগুলো ভয়েস দিয়ে তারপরে ভিডিওটা দেবো বাড়ি ফিরে আসলে। শরীর ভীষণ খারাপ। আমার জামাইবাবু এসছে, ভুবনেশ্বর কলিঙ্গতে যাব, রাত 10টার ট্রেন আছে। তো এখন আমি রেডি সেডি হচ্ছি, ব্যাগ ড্যাগ গুছোনো হয়ে গেছে। জামাইবাবু, আমি আর আমার হাজব্যান্ড যাব। তো আজকে 30 তারিখ, আজকে সারাদিন ব্লগ করেছি, কিন্তু সামনে আসতে পারিনি, কাজে এতটাই ব্যস্ত ছিলাম। 2 রাত ঘুম হয়নি, শুধু পেন হচ্ছে, হাড় ব্যথা করছে, গোটা শরীর ব্যথা করছে, কোমর ব্যথা করছে, এত বাড়াবাড়ি হয়েছে। তো দিদি আসতে পারেনি, জামাইবাবু এসছে। কলিঙ্গ হাসপাতালে প্রাইভেট ডাক্তার বসে, মানে ভেলোরের ডাক্তার আসে, ওই জন্য সেখানে যাচ্ছি আমরা আজকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যদি পারি রাস্তায় কিছু শেয়ার করবো, আর যদি নাই পারি এই পর্যন্তই থাকবে। ব্লগটা কবে দেবো, কবে বাড়ি ফিরবো, কবে এডিট করব, কবে দেবো জানি না। তো করে রাখলাম আগে থেকে, আর তোমাদেরকে জানিয়ে রাখলাম। শরীর আমার ভীষণ খারাপ। তো চলো রেডি সেডি হই, তারপরে আসছি। মুড়ি টুড়ি বেঁধে দিয়েছি, রাত্রে মুড়ি টুড়ি খাবে বলছে, রুটি টুটি খাবে না, প্রচণ্ড গরম, ওই জন্য। চলো দেখো বন্ধুরা, আমি রেডি সেডি হয়ে গেছি, আর ওরা বাইরে গল্প করছে। আর বাইকে যাব না, স্টেশন অবধি টোটোই চলে যাব, কারণ 3জন আছি, 3জনই মোটা সোটা, একটা বাইকে হবে না, ওই জন্য টোটো ডাকা হয়েছে, টোটোই করে যাব। ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো চলো।
রাস্তায় যেতে যেতে যতটুকু পারবো শেয়ার করবো। এই ভিডিওটা কবে যাবে আমি বলতে পারছি না। আমি ভালোই ঘুরে আসি, তারপরে পরে আসছি। তো দেখো আমরা বেলদা স্টেশনে চলে এলাম টোটোয় করে। বলেছিলাম না যে বাইকে আসা যাবে না, আমরা তিনজনই মোটা মানুষ, তো একটা বাইকে তিনজনকে ধরবে না, ওই জন্য চলে এলাম রেল স্টেশনে। টোটোওয়ালাকে পয়সা দেওয়া হচ্ছে আর ব্যালেন্সটা ফেরত নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর টোটোওয়ালা বলছে তোমরা আবার কখন ফিরবে, আমি টোটোটা নিয়ে আসবো। তো আমি বললাম ডাক্তারের উপর ডিপেন্ড করছে, ডাক্তার কিভাবে দেখানো হবে, তারপরে ট্রেনের ব্যাপার আছে, ট্রেন কটায় থাকবে কটায় থাকবে না। তো আমরা যখন এখানে পৌঁছাবো তার আগে ফোন করে নেব টোটোওয়ালাকে, এটাই বলে দিলাম। গিয়ে দেখো আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, ট্রেনের টিকিট কাটতে হবে। ব্যালেন্সটা ঘুরিয়ে দিল। ওদেরকে বললাম যে আমরা স্টেশনে পৌঁছেছি যখন, তখন 9টা পৌনে 9টা বাজে। দিয়ে বললাম যে তোমরা ঘর থেকে খেয়ে নাও, তাহলে আর খাবারগুলো বইতে হবে না। বলে না, এত তাড়াতাড়ি খাওয়া যায় নাকি, ট্রেনে খাবো গিয়ে। দিয়ে এই যে টিকিট কাউন্টারে চলে এলাম, এখানে টিকিট কাটা হচ্ছে। আর স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করা হলো যে ট্রেনটা কটায় আছে, উনি বললেন 9:30টায়। আর এখানে এসে আমার হাজব্যান্ডের অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো, কথোপকথন হচ্ছে সবার সাথে। সবাই পেশেন্ট পার্টি, সবাই ভুবনেশ্বর গাড়িতে যাবে, কিন্তু কেউ যাবে এমসে, কেউ যাবে কলিঙ্গতে, কেউ যাবে হাইটেকে, এরকম আর কি। যে যে ডিপার্টমেন্টে দেখাবে, যে ডাক্তারকে দেখাবে, সেই হসপিটালে চলে যাবে। তো এই যে ভদ্রলোক ওই গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, ওনার হাত পা অপারেশান হয়েছে, উনি এমসে যাবে। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এমসে তো অনেক লাইন পড়ে, আপনি কি ওখানে ভাড়ায় থাকেন? বলছে হ্যাঁ, আমি 2-3 দিন ভাড়ায় থাকি। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যাব কলিঙ্গতে। দিয়ে কথাবার্তা হলো, দিয়ে টিকিট কাটা হলো। স্টেশন মাস্টার বলল 9:30টায় ট্রেন আছে, কিন্তু ট্রেন অনেক লেটেই থাকে, ট্রেন কারেক্ট টাইমে আসে না। ৳5 খুচরা খুঁজে বেড়াচ্ছি সবার কাছে। স্টেশন মাস্টার বললে 5 টাকা খুচরো দিতে, খুচরো তো আমি নিয়ে যাইনি, ওই জন্য অসুবিধা হচ্ছে। তো এই যে চলে যাচ্ছি আমরা এখন ওভারব্রিজের উপরে। এই ভদ্রলোকের পা ন্যাংচাচ্ছে, এই যে পা আর হাত অপারেশান আছে, উনি এমসে দেখাচ্ছেন। কোন ডাক্তার সেটা বলতে পারবো না। আমি মোটামুটি বালেশ্বর, ভুবনেশ্বর, এটা নিয়ে 2বার হলো ভুবনেশ্বর, কটক, 4ধার ঘুরেছি, শুধু এমসে এখনও যাওয়া হয়নি। পরবর্তীকালে যেতে হবে নাকি বলতে পারছি না। তো আজকে ভেলোরের ডাক্তার দেখানো হবে কলিঙ্গতে। দেখো আমরা ওভারব্রিজের উপরে উঠে পড়ছি। আর ওভারব্রিজ থেকে নেবে যখন পড়েছি তখন 9:10-15 হয়ে গেছে। তারপরে সবাই বলছে ট্রেনে নাকি প্রচুর ভিড় হবে, পা রাখার জায়গা হবে না। সেই জন্য আমি ওদেরকে বললাম তোমরা প্ল্যাটফর্মে বসে মুড়িটা খেয়ে নাও, ট্রেনে এত ভিড়, তখন ব্যাগ থেকে থালা বার করতে পারবো না, মুড়ি বার করতে পারবো না, অসুবিধা হবে, সারা রাত কি উপোসে থাকবে। তো এই দেখো আমরা প্ল্যাটফর্মে বসে আছি। আর বসে থাকতে থাকতে ওদেরকে খাইয়ে দিয়েছি মুড়ি টুড়ি, মানে বেড়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। তারপরে এই যে ট্রেন এসে গেছে, 10টার দিকে ট্রেনটা, প্রচুর ভিড়, শ্যুট করতে পারিনি ওঠার সময়। ট্রেনটা মোবাইলটা ব্যাগের ভিতর ঢোকানো ছিল। ভিড় দেখছো, আমি কোনো রকম গুঁজে গাজে একটু সিট পেয়েছি একজনের পাশে। আর আমার হাজব্যান্ড আর জামাইবু নিচেতে, এই দেখো নিচে পেপার পেতে বসে আছে। খুব কষ্ট করে গেছি, একে গরম, তারপরে ভিড়। তারপরে ওখান থেকে রাত 2:30টার সময় অটো স্টেশনে এসে অটো ধরেছি। অটো ধরে এই যে কলিঙ্গতে চলে এসেছি। কলিঙ্গতে পৌঁছেছি 4টের সময়। এই যে ভোর 4টের সময় কলিঙ্গতে, যে হাজব্যান্ড আর জামাইবু আগে যাচ্ছে, আমি পিছনে শ্যুট করতে করতে যাচ্ছি। এই যে কলিঙ্গ হসপিটাল। আর বেশি শ্যুট করতে পারিনি কারণ দম কুলাচ্ছিল না।
সারা রাত জাগা, হাতে পায়ে গায়ের যন্ত্রণা, আর ইচ্ছা করছিল না। টুকটাক যেটুকু পেরেছি সেটুকু তুলে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এপাশে হসপিটালটা আছে, আমরা যাচ্ছি এইদিকে। আমরা একটু বাথরুম খুঁজছিলাম, তো এখানে একজন সিকিউরিটি বসে আছে, এপাশে ঢুকতে দিচ্ছে না, এখনও খোলেনি। বলে 5টা বাজলে এপাশে ঢুকতে দেওয়া হবে। তো সিকিউরিটির সাথে কথা বলছে। এই যে সিকিউরিটি এপাশে ঢুকতে দিচ্ছে না, এপাশে বাথরুম আছে, বলছে 5টা বাজলে খুলবি। এখন হসপিটালের ভিতরে বসতে বলছে গিয়ে। উধার মে যাও বলছে, হিন্দিতে বলছে, উড়িয়াতে বলছে, আমি তো কিছু বুঝি না। তো আমার জামাইবাবু ভালো উড়িয়া হিন্দি দুটোই বলতে পারে। তো আমরা আবার ওপাশে চলে গেলাম, আমাদেরকে ওপাশে পাঠিয়ে দিল। অনেক বড় এরিয়াটা। দিনের বেলা শ্যুট করলে হতো, কিন্তু দিনের বেলা করিনি, শরীর টানছিল না গো। সারা রাত জাগার পরে আর ইচ্ছা হচ্ছিল না। দিনের বেলায় চারধারে এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর গাছগাছরা লাগানো আছে, খুব সুন্দর মনে হচ্ছে কোথাও বেড়াতে গেছি, পার্ক টার্কে, এরকম ব্যাপার। চারধার একবার চকচক তকতক করছে, এত সুন্দর হসপিটালটা। এটা আসলে একটা নার্সিং হোম, তো নার্সিং হোম হসপিটাল বলতে পারো। এটা প্রাইভেট, কিন্তু হসপিটাল যেহেতু বড় তাই হসপিটাল। এই যে হসপিটালের বারান্দায় সবাই পেপার পেতে শুয়ে আছে। দেখো 4টে 4:30 বেজে গেছে, যে যেরকম পাচ্ছে। এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গেটটা খুলছে না, তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তো এই যে খুললো এতক্ষণে। হাজব্যান্ডের পিছনে দাঁড়িয়েছিলাম, তার ব্যাগটাই বেশি শ্যুট হয়ে গেছে। দেখো ফাঁকা একদম, এখনো বেশি লোক আসেনি। তো এখানে চেয়ার পাতা আছে, এপাশেও সিকিউরিটি আছে। এখানে এপাশে লাইন পড়েছে, ফর্ম তুলতে হবে, দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে লাইন পড়েছে, দিয়ে আমিও একটা লাইন রাখলাম, তারপরে ফর্ম তুলে ফর্ম ফিল আপ করা হলো। আসলে জামাইবাবু একজনকে দিয়ে নাম লিখিয়েছিল মোবাইলেতে, তো ওই জন্য ফর্মটা তুলতে চাইছিল না, বলছে আমাদের তো নাম লেখানো আছে, কিন্তু নাম্বার দেওয়া ছিল আমার, সেটা নিয়ে গিয়ে যখন কাউন্টারে বলছে অ্যালাউ নেই ওইটা আর কি, আবার নতুন করে ফর্ম তুলতে হবে। তো আবার নতুন করে ফর্ম তোলার জন্য আমি লাইনে দাঁড়িয়ে পড়লাম। এই দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর জামাইবাবু আর ওপরে দেখতে গেছে ভালো ডাক্তার, সে ডাক্তারের চার্ট ঝুলানো থাকে, তো ওখানে দেখতে গেছে কোন ডাক্তারটা ভালো হবে। দেখো লাইন পড়েছে সব। আমি বসে গেছি চেয়ারে, জামাইবাবু লাইনে দাঁড়িয়েছে, আমার হাজব্যান্ডও বসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল।
কাল থেকে এসেছি আমরা কলিঙ্গতে। তো রাত 3:30টার সময় পৌঁছেছি কলিঙ্গ হসপিটালে। লাইন দিয়ে টিকিট করা হয়েছে, ডাক্তার আসবে 10টার সময়। এখন আমরা বসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। ডাক্তারটা দেখাবো, দিয়ে আবার ট্রেন ধরবো, হোটেলে ভাত খাবো, দিয়ে চলে যাবো। তবে বাড়িতে গিয়ে কথা হচ্ছে। এখন হাজব্যান্ড আর জামাইবু এসছে আমাদের সঙ্গে। তো মুড়ি, কালকে রাত্রে মুড়ি খেয়েছে, আজকে এখন দোকান থেকে কিছু টিফিন আনতে গেল, পাউরুটি টাউরুটি কিছু যদি পায়, চপ টপ, মুড়ি আরও আছে, টিফিন করব। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর জল বোতলে জল আনতে গেল। তো এই হচ্ছে ব্যাপার। ডাক্তার দেখুক কি বলে। ভেলোরের ডাক্তার আসে, হাড়ের ডাক্তার দেখানো হবে। তো বাড়িতে গিয়ে ভিডিওটা আপলোড দেবো। কাল থেকে ভিডিও চলছে আমার, একটু একটু যতটুকু পেরেছি শ্যুট করেছি। ট্রেনে ওঠার সময় ট্রেনে প্রচুর ভিড়। বেলদা থেকে যখন ট্রেনে উঠি তখন মোবাইল ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, শ্যুট করতে পারিনি। ট্রেনের ভিতরেও শ্যুট করতে পারিনি, প্রচুর ভিড়। খুব কষ্ট হয়েছে কালকে আমাদের আসতে, সারা রাত ঘুম নেই, কিছু নেই, গাড়ি জার্নি। তো বন্ধুরা, পরে আসছি, বাড়িতে গিয়ে দেখা হবে আবার। চলো, আজকে হচ্ছে যে 1 তারিখ, আর বার হচ্ছে যে সোমবার। তো ওরা টিফিনটা নিয়ে আসুক, খেয়ে নিই, পরে আসছি।